আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ব্যথা নিয়ে। মানুষের প্রতিটি অঙ্গে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয় না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কষ্ট। আমাদের ইয়াং বয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত, বিশেষ করে বয়স্ক লোকদের একটু বেশি পরিমাণে বিভিন্ন রকমের ব্যথা শুরু হয়। কিছু কিছু ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়, যা কেউ কেউ সহ্য করতে না পেরে স্ট্রোক পর্যন্ত করতে পারে। এজন্য আসুন আমরা ব্যথা হলে কী করণীয় এবং কী কারণে আমাদের ব্যথা হয়ে থাকে। সাধারণত বয়স্কজনিত সমস্যায় বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, যেমন নিয়মিত ব্যায়াম না করা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু মুভমেন্ট দরকার ততটুকু না হওয়া, এরপর অলস জীবনযাপন করা। আজ আমরা বেশিরভাগ মানুষ কষ্ট হবে মনে করে কায়িক পরিশ্রম ছেড়ে দিয়েছি, যার প্রধান কারণ বিভিন্ন রকমের রোগ, এর মধ্যে ব্যথাও অন্যতম। নিয়মিত কায়িক পরিশ্রম করলে শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে, এমনকি ব্যথাও মুক্ত থাকে। কিন্তু আমরা হঠাৎ করে যদি কোনো একটা কায়িক পরিশ্রমের কাজ করতে যাই, তখন আমাদের ব্যথা শুরু হয়। মনে হয় যে আমরা যদি নিয়মিত কাজ করি তাহলে নিয়মিতই ব্যথা হবে, কিন্তু না। আপনি হয়তো খেয়াল করেছেন, বা আমরা অনেকেই জানি যে যখন আমাদের শরীরে কোথাও ব্যথা হয়, তখন এর কারণ হিসেবে আমরা খুঁজে দিই যে আগের দিন আমরা কোনো কায়িক পরিশ্রম করেছি কিনা। যদি কায়িক পরিশ্রম করে থাকি, তাহলে আমাদের এই কায়িক পরিশ্রমই হয়তোবা এই ব্যথার কারণ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ কী কারণে হয় সেটি নয়, এই ব্যথা যাতে না হয় এর জন্য আমি 10টি কারণ খুঁজে বের করেছি। আপনাদের জন্য আমি এই 10টি কারণ আমি এখন একটি একটি করে বলবো। আর এই কাজগুলি করলে আপনি নিরাপদ, সুস্থ, ব্যথামুক্ত জীবন গড়তে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে শারীরিক কার্যকলাপে যেমন হাঁটা, দৌড়ানো বা যোগব্যায়াম, এটি শরীরের শক্তি বাড়ায়, ব্যথা কমাতে সাহায্য করে। মারাত্মক রকমের ফলদায়ক একটি উপায় হলো নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ করা, যোগ ব্যায়াম করা। দ্বিতীয়ত, সঠিক খাদ্যাভ্যাস। আমরা নিয়মিত সময় মতো খাবার খাই না, যার ফলে আমাদের রোগগুলি তৈরি হচ্ছে, ব্যথাগুলি তৈরি হচ্ছে। আমাদের সকালের নাস্তা অনেক সময় করলামই না, আবার অনেক সময় নাস্তা করছি ডিনারের চেয়েও বা মধ্যাহ্ন ভোজের চেয়েও বেশি পরিমাণে নাস্তাই করে ফেলছি, এমন হচ্ছে। তাহলে আমাদের সঠিক নিয়মে খাদ্যাভ্যাস, নাস্তার সময় নাস্তা পরিমিত, অতিরিক্ত নয়। লাঞ্চের সময় বা দুপুরের খাবারের সময় দুপুরের খাবার সময় মতো খাওয়া, এবং রাতের খাবার সন্ধ্যা থেকে আর যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেওয়া। এরপর আসছি পানি পান করা। আমরা সময় মতো খাবার খাই আর না খাই, পানিটাও কিন্তু সময় মতো আমরা খাই না। পানিটাও সময় মতো না খাওয়ার কারণে বা পানি পান করার মতো সময় আমাদের দেখা গেছে থাকে না। আমরা কাজ করছি, আমরা এত অলস যে পানিটা আমরা ফিল্টার থেকে অথবা টিউবওয়েল থেকে পানিটা এনে গ্লাসে করে ঢেলে খাবো, সেই সময়টুকু আমাদের বা সেই কষ্টটুকুও করতে মন চায় না। এর ফলে আমাদের বিভিন্ন রোগ দাঁড়াচ্ছে, এর সাথে ব্যথাও দাঁড়িয়ে যাচ্ছে, যা আমাদের একেবারেই উচিত নয়। আচ্ছা, চতুর্থ, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা।
মেডিটেশন বা যোগ ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের মানসিক কিছু ব্যায়াম আছে। যেমন আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা বলে থাকি, যে আমরা নিয়মিত মাঝে মাঝে উপরের দিকে জোরে শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ব, আবার উপরের দিকে শ্বাস নিব, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এভাবে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটাও করে নিতে হবে। মানসিক চাপ কমাতে সময় মতো ঘুমাতে হবে এবং উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কথা বলা, কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা, কিন্তু উদ্বেগ বা অস্থির হওয়ার কোনো দরকার নেই। এই জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আচ্ছা, 5 নম্বরে আছে নিয়মিত বিশ্রাম নেওয়া। এই বিশ্রাম নেওয়ার বিষয়টা, শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেওয়া হয় তাহলে শরীরের একটা মেশিনের মতো যদি রেস্ট না পায়, তাহলে যে কোনো একটা মেশিন, যদি কম্পিউটারও হয়, মোবাইলও হয়, একটানা চলতে থাকে, যদি রেস্ট না পায় বা একটু বন্ধ না রাখা হয়, তাহলে ওই মেশিন গরম হয়ে যায়, কাজ করতে চায় না, হ্যাং করে। তেমনি মানুষও একটা বডি, হিউম্যান বডিতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট না দেন, তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বা বিভিন্ন ব্যথা শুরু হয়ে যাবে। এজন্য পরিমিতভাবে আপনার পর্যাপ্ত পরিমাণে রেস্টও দরকার। মানসিক প্রশান্তি এবং শরীরের কসরত কমাতে এই এই নিয়মিত বিশ্রামের জরুরি নেই। আচ্ছা, এবার আসি আমাদের ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাক্তারের পরামর্শ না নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো ফার্মেসিতে গিয়ে আমাকে একটা ব্যথার ওষুধ দেন, আমাকে একটা অমুক ব্র্যান্ডের অমুক ওষুধটা দেন, একটা গ্যাসের ওষুধ দেন, একটা ব্যথার ওষুধ দেন, এভাবে আমরা একটা করে বা দুইটা করে অথবা এক পাতা ধরে নিয়ে নিজের ইচ্ছা মতো খেয়ে থাকি, যা মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। আপনার কিডনিটা অতি শীঘ্রই, যদি আপনি এভাবে ব্যথার ওষুধ খেতে থাকেন, তাহলে কিডনিটা নিয়ে আপনার সবচেয়ে বেশি বড় ভয়। এটা ড্যামেজ হওয়ার জন্য একমাত্র দায়ী হলো এই ব্যথার ওষুধ। সুতরাং ব্যথার ওষুধ না, যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন এবং সেই পরামর্শ মতো ওষুধ খান। সেই পরামর্শ মতো ওষুধ খাইলে আপনার ব্যথার দরুন যেই কষ্টটা পেতেন, ওই কষ্ট থেকেও মুক্তি পাবেন এবং এর পরবর্তী সৃষ্ট বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি 7 নম্বর, হরমোনের ভারসাম্য। আচ্ছা, হরমোনের ভারসাম্য বজায় রাখতে কি করণীয়? আমাদের হরমোন, যা আমাদের গ্রোথ বাড়ায়, মানুষের বিভিন্ন রকমের কার্যকলাপে অংশ নেয় হরমোন, বিশেষ করে প্রজনন ক্ষেত্রে হরমোনের বড় একটি ভূমিকা রয়েছে। তো এই হরমোনের ব্যালেন্সটা রাখতে হবে কিভাবে? নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার মাধ্যমে। আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার না খাই, তাহলে আমাদের হরমোনের ইমব্যালেন্স হবে। আবার দেখা গেছে অতিরিক্ত পরিমাণে চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ার ফলেও আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে, পরিমিত খাবার খাইতে হবে, ফল ফ্রুট, শাকসবজি, ফলমূল এইগুলি বেশি পরিমাণে খেতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে। এর জন্য নিয়মিত যদি হরমোন ব্যালেন্স করতে চান, তাহলে আপনার একজন হরমোনাল স্পেশালিস্টের কাছে আপনি কিছু কথা বা কিছু পরামর্শ নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আসি 7 নম্বর বা 8 নম্বর। 8 নম্বরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পজিশনে বসি বা দাঁড়িয়ে থাকি বা শুই। এই দাঁড়ানো, বসা, শোয়া, এই কাজগুলি সঠিক পজিশনে হতে হবে। আপনার বসার স্টাইল, আপনার বসার ধরনই আপনার ব্যথার কারণ যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। আপনার বসার কথা সোজা হয়ে, মেরুদণ্ড সোজা রেখে, আপনি যদি চেয়ারে হেলান দিয়ে বসার অভ্যাস করেন আর মেরুদণ্ডটা যদি পিছনে থাকে আর আপনার পিঠ থাকে চেয়ারের হেলান দেওয়ার কাঠের সাথে, তাহলে আপনার মেরুদণ্ড থেকে আপনার
যে বসার যে জায়গাটা সেখান থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, যেটা বসলে সাধারণত কোমর থেকে এই রকম হয়ে যায়, যা সাধারণত আপনার কোমর ব্যথা বা মাজা ব্যথার কারণ শুরু হয় ওখান থেকে। এজন্য বসার ক্ষেত্রে সতর্ক হন, সবসময় সার্বক্ষণিকভাবে আপনার স্ট্রেট মেরুদণ্ড সোজা থাকবে বসার ক্ষেত্রে। শোবার ক্ষেত্রেও তাই, ডান কাতে শুবেন এবং বাম কাতেও শুতে পারেন, কিন্তু শক্ত বা নরম বিছানায় শুবেন। যত বেশি নরম বিছানায় শুবেন তত বেশি এই হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। শক্ত বিছানায় শুলে, শক্ত বিছানায় ঘুমালে আপনার বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য বলা হয়েছে সঠিকভাবে সঠিক পজিশনে বসুন, সঠিক পজিশনে ঘুমান এবং সঠিক পজিশনে দাঁড়ান। দাঁড়ানোর সময়ও আপনার দুই পায়ের ওপর সঠিকভাবে সমপরিমাণ ওয়েট দিয়ে রাখুন, যাতে আপনার ওয়েটের ইমব্যালেন্স না হয়, ওজনের তারতম্য না হয়। এক পায়ের উপর অনেকক্ষণ বেশি ভর দিয়ে রাখলেন, আরেক পা উঁচু করে রাখলেন, এতে আপনার ব্যথার কারণ হতে পারে। আবার আমরা পুরুষ মানুষ যারা আছি তারা অনেক সময় প্যান্টের পিছনের পকেটে মানি ব্যাগ রাখি এবং তারপরে আমরা কোনো একটা সমান স্থানে বসি, যে বসার ফলে আমার মানি ব্যাগ যেখানে রাখা আছে সেই পাশটা আমার কোমরের হিপটা উপরের দিকে উঠে আসে, আর যেই পাশে মানি ব্যাগ রাখা নাই সেই পাশটা আরও নিচে থেকে যায়, যার ফলে একটা অসমতা তৈরি হয়। এখান থেকেও ব্যথা শুরু হতে পারে। সেজন্য কখনো মানি ব্যাগ বা ভারী কোনো বস্তু বা ফুলে থাকে এমন বস্তু পিছনের পকেটে না রাখাই উত্তম। এবার আসি প্রাকৃতিক উপাদান ব্যবহার। কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার, যেমন আদা, হলুদ, রসুন, এই সমস্ত কিছুর জড়িবুটি কিছু ব্যবহার রয়েছে, যেগুলি বেশি বেশি ব্যবহার করতে পারলে আপনি প্রাকৃতিকভাবে সুস্থ থাকবো, ব্যথার ওষুধ ছাড়াই। যেমন সরিষার তেলে যদি কয়েক কোয়া রসুন একটু গরম করে একটু ওই তেলটা ব্যথার স্থানে মালিশ করা যায়, দ্রুত মুক্তি পাওয়া যায়। এরকম কিছু হালকা কুসুম গরম পানিতে যদি লবণ দিয়ে তার মধ্যে ওই পানি দিয়ে কুলিকুচি করা হয় তাহলে গলা ব্যথা সারে। বিভিন্ন রকমের এই প্রাকৃতিক যে ওষুধগুলি আছে এগুলি ব্যবহারের মাধ্যমেও আমাদের ব্যথা সারতে পারে। এরপর আসি সামাজিক সমর্থন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তাদের সমর্থন মানসিকভাবে আপনাকে শক্তিশালী করবে। এই রকম কাজগুলি তাদের সাথে যোগাযোগ মেনটেন করা, তাদের সাথে সবসময় হাসি খুশি থাকা, প্রতিবেশীর সাথে হাসি খুশি ভালো ব্যবহার করা, এতেও আপনার মন প্রফুল্ল ভালো থাকলে দেখা যাবে যে আপনার ব্যথামুক্ত একটি সুন্দর জীবন গড়ে উঠছে। সুতরাং আসুন এই 10টি নিয়ম মেনে চলি। 10টি নিয়ম মানার ফলে আমাদের সুন্দর এবং সঠিকভাবে ব্যথামুক্ত একটি জীবন গড়ে তোলা সম্ভব হবে। যদি এরপরেও কারো ব্যথা শরীরে থেকে থাকে বা বিভিন্ন ব্যথা তৈরি হয়, তাহলে মেডি রবি অথবা রবিউল ইসলামের এই পেজটিতে আপনি ফলো দিয়ে রাখুন। আর সরাসরি যোগাযোগের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। আপনার যে কোনো ধরনের ব্যথার জন্য, যদি এমনি ব্যথা সহ্য করতে পারছেন না, সেই ব্যথা নিরাময়ের জন্য আপনার জন্য নিরাপদ যে ওষুধগুলি, সেই ওষুধগুলি আমি বলে দিব ইনশাআল্লাহ। যোগাযোগ করবেন অথবা চলে আসুন আমার সরাসরি চেম্বারে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।